নির্বাচনের ফর্ম নিয়ে বাফুতে উত্তেজনা। বাফু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম নিয়ে মারপিট, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার 2 অক্টোবর দুপুরের দিকে এই ঘটনা ঘটে। মঙ্গলবার 1 অক্টোবর বাফুফে নির্বাচন কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনে চট্টগ্রাম আবাহনী হয়ে ফর্ম জমা দিয়েছেন সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। তবে কোনো ক্লাব বা অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ নেননি তারে। সভাপতি প্রার্থী তাবিদ আওয়াল এদিকে শেষ দিনেও অবৈধভাবে কাউন্সিলরশিপ ফর্ম জমা দেওয়া অভিযোগ উঠেছে, যদিও তা অস্বীকার করেছে ফুটবল ফেডারেশন। বাফুফে নির্বাচন নিয়ে যে উত্তপ্ত ছিল তা এখনো অনেকটাই ঝিমিয়ে গেছে। গুঞ্জন আছে সভাপতি পদে তাবিদ আওয়াল নির্বাচন করলে সরে যেতে পারেন তার রুহুল আমিন। তবে চট্টগ্রাম আবাহনী হয়ে কাউন্সিলরশিপ ফর্ম জমা দিয়েছে তিনি, যদিও প্রার্থী হওয়া ক্ষেত্রে কাউন্সিলরশিপ নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন যেমনি হোক, কাউন্সিলরশিপ যেতে দুর্যোগ করছে কিছু সংগঠক। তাদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চিতদের উপস্থিতি লক্ষণীয়। এর মধ্যে অনেকের আবার বিস্তর অভিযোগ, বাফুফে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ করেছে নিয়মের বাইরে গিয়ে। এই নিয়ে ক্ষোভও আছে অনেকের। তবে বাফুফের কাছে তাদের অভিযোগ ভিত্তিহীন। এমনকি ফর্ম বিতরণে অনিয়ম যে সংখ্যার দাবি করছে সেটা এক প্রকার উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক। এমনকি অনিয়ম নিয়ে কোনো অভিযোগপত্র পায়নি ফুটবল ফেডারেশন। প্রিমিয়ার স্পোর্ট, এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।